হেঁটে আসার সময় ছেলেরা আমাকে ইপটিজিং করতো, কিন্তু এখন সাইকেল চালানোর পর কেউ আমাকে ইপটিজিং করতে পারে না। বাইসাইকেলের এই বহর দেখে মনে হবে কোনো র্যালির অংশ, কিন্তু না, প্রান্তিক এ অঞ্চলের স্কুলগামী মেয়েদের এটা নিয়মিত দৃশ্য। প্রতিদিন নিয়ম করে বাইসাইকেল চালিয়ে দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসছে তারা। স্কুল শেষে একইভাবে বাড়ি ফিরছে এই সাহসী কন্যারা। পরিবেশ বান্ধব বাইসাইকেল চালানোর কারণে সময় ও অর্থের অপচয় রোধ হচ্ছে এই শিক্ষার্থীদের। তার চেয়েও বড় কথা, পথে বখাটেদের ইফটিজিং থেকে রেহাই পাচ্ছে তারা। এতে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে এই শিক্ষার্থীরা। নড়াইল সদরের প্রত্যন্ত অঞ্চল ১১ খান গ্রামের প্রায় ৩০০ শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। এদের সবাই গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও এখন তারা মানিয়ে নিয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সাইকেল চালানোর মাধ্যমে স্কুলে আসা যাওয়ায় অনেক সুবিধা হয়। আগে যখন আমার সাইকেল ছিল না, তখন আসতে অনেক সমস্যা হতো। এতে আমার টাকাও খরচ হতো এবং সময়ও অনেক বেশি লাগতো। আমার বাড়ি হচ্ছে এখান থেকে ৪-৫ কিলোমিটার দূরে, তো আমি সাইকেল চালিয়ে আসি। আর যখন আগে একা একা হেঁটে হেঁটে স্কুলে আসতাম, তখন অনেক সময় অনেক ছেলে কটু কথা বলতো, কিন্তু এখন যেহেতু অনেকে সঙ্গী সাথীদের সাথে স্কুলে আসি, সেহেতু আমার এখন আর কোনো সমস্যা হয় না, একসাথেই আনন্দে স্কুলে আসতে পারি। অল্প টাইম লাগে, যখন হেঁটে আসতাম তখন অনেক টাইম লাগতো, এখন সাইকেল হওয়াতে আমি খুব দ্রুত স্কুলে আসতে পারি। শুরুতে সাইকেল চালাতে মেয়েদের উদ্বুদ্ধ করে বিদ্যালয়ের শিক্ষকরা। এজন্য কয়েকজনকে তারা বাইসাইকেলও কিনে দেন। এখন সাইকেল চালানোর প্রবণতা সবার মাঝে ছড়িয়ে পড়ায় আনন্দিত এই শিক্ষাগুরু। যখন তারা একসাথে সারিবদ্ধ আসে, আমার মনে হয় পিঁপড়ের শাড়ির মতো দেখতে খুব সুন্দর লাগে। টাকা খরচ কম হচ্ছে বাপ মায়ের, এবং মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। একজনকে দেখে আরেকজন শিখছে। অনেকের মনে এটা আশা থাকছে যে আমিও যখন স্কুলে যাব, আমিও যাতে ওইভাবে যেতে পারি স্কুলে। হাতিয়ারা, বোনাহাটি, গোয়াখেলা, বাকরি, দোগাছি, কমলাপুর, রঘুরামপুর, মালিহাট, কিসমত বাকরি, ঘোড়ানাচ ও বাকলি, এই ১১টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে ১১ খান এলাকা। এই গ্রাম থেকে প্রতিদিনই শত শত নারী শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছে, যা অন্য জেলার জন্যও অনুপ্রেরণা হতে পারে বলছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের এই কর্মকর্তা। এই সাহসী ভূমিকাটা আমার মনে হয় যে এদের দেখে, আমাদের নড়াইলের গোয়াখোলার মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদেরকে দেখে বাংলাদেশের প্রতিটি জায়গার মেয়েরা আরো উৎসাহিত হবে এই বিষয়টি দেখে। নারীদের শিক্ষা অর্জনের পথ এখন অনেকটাই সুগম। পরিবারের মধ্যে নারী শিক্ষার সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এর হার বেড়েছে, কিন্তু পথে ঘাটে বখাটেদের জন্য অনেকেই অকালে ঝরে পড়ছে। তবে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসা যাওয়ার কারণে এই প্রতিবন্ধকতা রুখবে বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।